দান করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আমার স্ত্রীরা, তোমরা বাড়িতে যাও, আগামী কালকে আমি তোমাদেরকে জানাবো আমি কাকে বেশি মহব্বত করি। রাত্র যখন হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে এক স্ত্রীর ঘরে তিনি গিয়ে যখন ঘরে আওয়াজ করলেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল। আল্লাহর হাবিব সালাম দিয়ে ঘরের ভিতরে গিয়ে স্ত্রীর সাথে কিছু খোশ আলাপ করলেন। এরপরে তার হাতে একটা খেজুর খুরমা দিয়ে আল্লাহর হাবিব বললেন, ওগো আমার বিবি, আমি তোমাকে যে খেজুরটা দিলাম, এই কথা কেউ যেন না জানে, তুমি কাউকে বলবে না। ওই স্ত্রীর ঘর থেকে বিদায় নিয়ে আল্লাহর হাবিব আর এক স্ত্রীর ঘরে গেলেন। যাওয়ার পরে তাকেও একটা খেজুর দিয়ে বললেন, আমি তোমাকে যে খেজুর দিলাম এটা তুমি অন্য কাউকে বলবা না। এইভাবে সমস্ত স্ত্রীদের ঘরে গিয়ে আল্লাহর হাবিব একটা একটা করে খেজুর দিলেন। সকাল যখন হয়ে গেল, সমস্ত স্ত্রীদের মনের প্রতীক্ষা আল্লাহর হাবিব কাকে বেশি মহব্বত করেন বলবেন। সমস্ত আহলিয়ারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হওয়ার পরে বলল, ওগো আল্লাহর হাবিব, আপনি না বলেছেন সকালবেলা আপনি আমাদেরকে জানাইবেন কাকে বেশি মহব্বত করেন? আপনি বলুন এখন আপনি আমাদের ভিতরে কাকে বেশি মহব্বত করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার স্ত্রীরা, ওগো আমার বিবিগণ, গতকাল রাত্রে আমি যাকে একটা খেজুর দিয়েছি আমি তাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা স্ত্রী তো জানে খেজুর তো আমাকেই দিয়েছে, আর বলেছে অন্য কাউকে বলা যাবে না। প্রত্যেকেই মনে মনে করতেছে নবী আমাকেই বেশি মহব্বত করে, অন্য কাউকে মহব্বত করে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সমান মহব্বত করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো মহিলা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, এমত অবস্থায় দুনিয়ার ভিতরে তার যে স্বামী ছিল এই স্বামী তার উপরে সন্তুষ্ট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহিলা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, কিন্তু মৃত্যুর পরে জান্নাতে যাইতে তার দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার গোসল করাইতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জল চকির উপরে বসে গোসল করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নবীর মাথার উপরে যখন পানি ঢালা হচ্ছে, ওই পানি শরীর বেয়ে জমিন দিয়ে চলে যাচ্ছে। একটা পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সাদা পানি কিছু সময়ের ভিতরে লাল হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আয়েশা, তুমি আমার মাথার উপরে সাদা পানি ঢালতেছো, কিন্তু পানি কেন লাল হয়ে গেল, লাল হয়ে গেল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি যখন আপনাকে গোসল করানোর জন্য জল চকি দিয়েছি, এই জল চকির নিচে আমার পা পড়ছে, আর ওই জল চকির উপরে আপনি বসে পড়ছেন। আমি যদি আপনাকে বলি আপনি উঠে যান, আপনার উঠলে বলাতে হয়তো আপনার কষ্ট হইতে পারে, এটা আমার মনে মানে নাই। এই জন্য আমি আপনার জল চকির নিচে পা দিয়ে রাখছি, আর আপনি বসে পড়ছেন। ওই জল চকি এবং আপনার শরীরের চাপে আমার পা ফেটে রক্ত বের হয়েছে। আপনাকে যখন আমি গোসল করাইতেছি, ওই পানিটা ওই আমার পায়ের রক্তের সাথে মিশে লাল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো আয়েশা, তুমি কেন আমাকে বললে না
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনাকে বললে হয়তো আপনার দাঁড়াইতে কষ্ট হবে, আমার পা কেন, যদি এই জল চকির নিচে আমার কলিজা পড়ে যাইতো আর কলিজা ফেটে যদি রক্ত বের হতো, আপনাকে দাঁড়াইতে বলবো, এই কষ্ট আমি দিতাম না। সুবহানাল্লাহ। নবীর স্ত্রীরা, আমাদের আম্মা জানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেক সময় কিছু মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবেন। এই মহিলারা যখন জান্নাতের সার্টিফিকেট নিয়ে যখন জান্নাতের দিকে যাবে, তারা খেয়াল করে দেখবে তাদের স্বামী সাথে নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে আমরা স্বামী স্ত্রী দুইজন ছিলাম, সুখে দুঃখে সুখ দুঃখ ভাগ করে নিয়ে আমরা চলেছি, কিন্তু আজকে আমি জান্নাতে যাব, আমার স্বামী কোথায়? আল্লাহ বলবেন, ওগো আমার আবেদা, তোমার যে স্বামী দুনিয়ার ভিতরে জীবিত ছিল, ওই স্বামী গুনাহ করছে, অন্যায় করছে, যার জন্য জান্নাতের যোগ্য সে হয় নাই, তাকে জান্নাত দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই স্ত্রী বলবে, ওগো আল্লাহ, তোমার জান্নাতের সার্টিফিকেট তুমি নিয়ে নাও, কারণ যে জান্নাতে আমার স্বামী থাকবে না, ওই জান্নাতে আমি যাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার আবেদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট লোক না, আমি কাউকে দিলে ফেরত নিই না, তোমাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, আমি আল্লাহর স্বভাব এটা না যে তোমার কাছ থেকে ছিনায় নেব। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ওই মহিলা বলবে, আল্লাহ, আমার স্বামী ছাড়াও তো আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, ঠিক আছে, তাহলে তোমার স্বামীকে তোমার সাথে দিয়ে দিলাম, তোমরা দুইজন একজন আর একজনের হাত ধরে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। অনেক সময় স্বামীর জন্য জান্নাতের ফয়সালা হবে, স্ত্রী জাহান্নামী হবে। স্বামী বলবে, আল্লাহ, আমি জান্নাতে যাব না, কারণ আমি ইশার নামাজ পড়ে ঘরে আসছি, দরজায় আওয়াজ করছি, আওয়াজ করতে দেরি হয়েছে, কিন্তু ঘরের দরজা আমার স্ত্রী খুলতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আমি সারাদিন বিভিন্ন কাজকর্ম